নিয়ম অনুযায়ী সে দোকান বরাদ্দ পেতে পারে। আমি আসলে এগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, আমি এমনি ঝামেলায় আছি। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে ওষুধ চুরির ঘটনায় আলোচনায় আসেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও মেডিকেলের স্টোর প্রধান নূরে কামাল পিঙ্কু। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা শুধু ওষুধ চুরির সাথে সম্পৃক্ত, বিষয়টা এমন না। চাকরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে তিনি গড়ে তুলেছেন ব্যবসা। বিশ্ববিদ্যালয়ের কাছে বাস কিনে ভাড়া দিয়েছেন, পাশাপাশি 20 মাইল গেটে আছে 2টি দোকান। সেই দোকানের একটির অনুমোদন নেওয়া ঠিকাদারি ব্যবসা, যেটি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তিনি নামমাত্র মূল্যে ভাড়া নিয়েছেন। আর পাশের দোকানটি তার ভাই হারুনুর রশিদ চৌধুরীর নামে নেওয়া, যেটি ফাস্ট ফুডের জন্য অনুমোদন নেওয়া, যা একটি বাণিজ্যিক কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন। 3 নং দোকান, যেটিতে এখন বিরিয়ানির দোকান দেয়া হয়েছে, এই দোকানে শ্রেণী পরিবর্তন করেছেন পিঙ্কু, যা বিশ্ববিদ্যালয়ের আইনে অপরাধ। আর পার্শ্ববর্তী ফাস্ট ফুডের দোকানটি 18,000 টাকায় ভাড়া দিয়েছেন তার ভাই, অথচ প্রায় 6 থেকে 7 মাস যাবৎ তারা ভাড়া পরিশোধ করছেন না, কিন্তু এই 2টি দোকান থেকে তারা নিয়মিত ভাড়া তুলছেন। ঘটনার এখানে শেষ নয়। ঠিকাদারি ব্যবসার জন্য দোকান নেওয়া, এখানে পানির কোনো লাইন নেই, অর্থাৎ এই দোকানে কেউ পানি ব্যবহার করতে পারবে না। কিন্তু দোকানগুলোর উপর বসানো আছে ট্যাঙ্কি, আছে মোটর, আছে মিটার। এই দোকানগুলো শ্রেণী পরিবর্তন করে ভাড়া দেওয়ার জন্য এই অবৈধ কাজ করেছেন পিঙ্কু। বিশ্ববিদ্যালয়ের জায়গায় মোটর গেড়ে পানি তুলছেন, পাশাপাশি দোকানদারের কাছ থেকে পানির জন্য আবার 2,000 টাকা করে ভাড়া নিচ্ছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জায়গায় মোটর বসিয়ে বিশ্ববিদ্যালয়ের পানি বিক্রি করছেন বাইরের দোকানদারের কাছে। এসব নিয়ে তদন্ত হয়েছে, স্টেট অফিস প্রতিবেদনও দিয়েছে, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা এখনো কেউ নাই। ফলে দিব্যি এই দোকান চালাচ্ছেন পিঙ্কু ও তার ভাই। জনাব পিঙ্কু যেই দোকানটা নিয়েছে সেটা নিয়ম অনুযায়ী সে দোকান বরাদ্দ পেতে পারে, যদি যখন সে চাকরিতে থাকা অবস্থা নিয়মিত ভাড়া দেয় নাই, বকেয়া পড়েছিল। আমরা গত জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আমরা পুরা ট্রেজারার সহ আমাদের টিমে গিয়েছিলাম, তখন তাকে তালা দেওয়া হয়েছে। তালা দেওয়ার পরে সে পর্যন্ত ভাড়াটা দিয়েছে, পরে আবার মোটামুটি 4-5 মাস আবার বকেয়া পড়ে গেছে। এখন পর্যন্ত সে নিয়মিত ভাড়া দিচ্ছে না। আমরা অচিরেই নতুন ট্রেজারার স্যারের সাথে আলাপ করে এই দোকানগুলোর বিষয়ে ব্যবস্থা নেব এবং কীভাবে আমরা ভাড়া আদায় করতে পারি সেই পদক্ষেপ নেব। আরেকটা বিষয় জানা গেল, যেটা জনাব পিঙ্কু সাহেব দোকানে পানি বাবদ ভাড়াটিয়ার কাছ থেকে পয়সা উঠায়। বিশ্ববিদ্যালয়ের নিয়মে সে কি বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পদ বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে অন্য কাউকে ভাড়া দিতে বা ব্যবহার করতে পারে কিনা? না, পারে না। যদিও এই বিষয়ে দোকানদাররা কেউ কথা বলতে রাজি হননি নূরে কামাল পিঙ্কু। এগুলো আমি দেখাশোনা করি না, আর আমি আসলে এগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, আমি এমনিতে ঝামেলায় আছি। সেটা তো জানি, ওইটা জানি না, এই কারণে আসলে ওটা আপনাকে ফোন করা। মানে ওই কি তো মানে দোকান তো হচ্ছে আপনি তো নিছিলেন যখন নিছেন, কিন্তু দেখাশোনা না করলেও তো আসলে আলটিমেট। না শোনো রায়হান, শোনো, তোমরা অনেকদিন ধরে তোমরা এগুলো নিয়ে বলতেছো, আমি কোনো আগেও কখনো মন্তব্য করি না, এখন আমি এগুলো কিছুই জানি না। আর এটা আমার দোকান না, এটা আমার বাবা কিনছিল, যেটা আমি স্কুলে থাকতে। এটা আজকের দোকান না, এটা আমি যখন স্কুলে পড়ি তখন এটা আজকে থেকে 30 বছর আগের দোকান। স্টেট অফিস তো বলতেছে যে দোকান আপনার ভাইয়ের নামে নেওয়া। আরে বাবারে, সেটাই তো 30 বছর আগে, তো আর আমি কিভাবে চিনবো? আমার নামে আর আমার ভাগিনার নামে আমি 30 বছর আগে কিভাবে যোগাযোগ করবো? 30 বছর আগে আমি চাকরি করতাম বা আমার কাছে ছিল আমি স্কুলে থাকার আগে, তাইলে আমার বাবা কিনছে দোকান, এটা আমার বাবার দোকান, নাম হইলো আমার নাম ছিল আর আমার ইয়ের নামে ছিল, ভাগিনার নামে। এখন কিভাবে চলতেছে তাহলে? এটা তো তাহলে আপনার নাম আমি জানি, এটা আছে আমার নামে আছে, আমার বাবা দেখাশোনা করে। তাহলে যে অবৈধভাবে আপনার পানির লাইন কিভাবে চালানো এখানে? মোটর আলাদা। সেটা তুমি প্রশাসনের সাথে কথা বলো, সাথে কথা বলো। আচ্ছা, ঠিক আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার।